এখানে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছিল। একটা হলো ক গ্রুপ নার্সারি থেকে দ্বিতীয়, খ গ্রুপ তৃতীয় হতে পঞ্চম এবং গ গ্রুপ ষষ্ঠ হতে অষ্টম। আপনাদের প্রতিযোগীরা যারা পেছনে কাগজে যারা যেভাবে ক্লাসের নাম লিখছে ঠিক সেভাবে আমরা মূল্যায়ন করেছি। কারণ কে কোথায় পড়ে এটা যাচাই করার অবকাশ কিন্তু আমাদের কাছে নাই। কারণ আমরা তো কে এখন যদি একটা বাচ্চা বলে যে আমি ক্লাস 3-তে পড়ি, এত 5-এর বাচ্চা, সেটা যাচাই করার অবকাশ আমাদের কি আছে? তাহলে আপনারা পেছনে তাদের যে ছবির পেছনে যেভাবে লিখছে সেটাই আমরা ফাইনাল ধরে আমাদের এই আমরা যারা কথা বলছি তারা কিন্তু কেউ জাজ নই। বিচারক যারা ছিলেন তারা কিন্তু আড়ালেই আছেন। বিচারক ছিলেন রাজশাহী আর্ট কলেজের আর্ট ইনস্টিটিউটের মানে সিনিয়র আর্টিস্ট 3 জন, যারা রাজশাহী আর্ট ইনস্টিটিউটের সিনিয়র আর্টিস্ট, তারাই এটা বিচার করেছেন। আমি বা ডক্টর সালেহা স্যার আমরা কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া ছবিগুলোর চেহারাও দেখি নাই, মানে আগেরগুলো দেখি নাই, ফার্স্ট সেকেন্ড থার্ডও দেখি নাই। আমি এই কথাগুলো কেন বলছি যে আমাদের মধ্যে স্বচ্ছতার কোনো ঘাটতি নাই। আমরা কোনো পক্ষপাতিত্ব না ছাড়াই আজকের রেজাল্ট ঘোষণা করবো। এই রেজাল্টে 3টা গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে 3 ত্রিকে 9 জন প্রাইজ পাবে এবং খুব স্বাভাবিকভাবে বাকি 41 জন মানে 9 জন ছাড়া 50-এর মধ্যে আরো 41 জন প্রাইজ পাবে না। সুতরাং প্রাইজ না পাওয়া মানুষের সংখ্যাই বেশি হবে। এ কারণে মানুষের মধ্যে খুব কষ্ট হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে আবারও বলছি, আমাদের পুরস্কার বিতরণে কোন রকম পক্ষপাতিত্ব বা কোন রকম স্বজনপ্রীতি বা পছন্দের কোনো কিছু করা হয় নাই। আবারও বলছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পাওয়া কোনো ছবি আমি এখন পর্যন্ত চোখেও দেখি নাই, আমি নিজের চোখেই দেখি নাই। আমরা কথা না বাড়াই, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমরা তাহলে সবাই রেজাল্টের জন্য প্রস্তুত? আমরা কি ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি? সবাই একটু বলেন দেখি। আমরা সবাই ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি তো? যাদের নাম বলবো তারা যদি উপস্থিত থাকে তাহলে এখানে সরাসরি চলে আসবো, আমরা অন্তত তার চেহারাটা দেখবো এখানে আসি। হ্যাঁ, ক গ্রুপ নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় থার্ড হয়েছে আদিল মাহমুদ আপন, প্রথম শ্রেণী শিমু মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল। আমরা যখন যাকে ডাকবো সবাই তালি দিব। হ্যাঁ, এই বাচ্চাটা তো কোনো বিতর্কের মধ্যে নাই, তাই না? দ্বিতীয় হয়েছে হুমায়রা কবির, বাবা অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়। প্রথম কে হয়েছে? প্রথম হারিহা তাসমিন রুয়েনা, শিমুল মেমোরিয়াল স্কুল। ক গ্রুপের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা পেয়ে গেছি, সবাই একটা হাততালি দেই। এবারে খ গ্রুপ তৃতীয় হতে পঞ্চম, তৃতীয় হয়েছে কে? মোসাম্মদ হালিমাতু সাদিয়া, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দাঁড়াও বাবা, পাশে দাঁড়াও। দ্বিতীয় হয়েছে ঐশী সরকার, সেন্ট লুইস স্কুল। ফার্স্ট হয়েছে রাইহান হোসেন, শেখ রাসেল মডেল স্কুল। এবারে কি? এবার বড়দের, তাই না? ষষ্ঠ থেকে অষ্টম মানে ক গ্রুপে তৃতীয় হয়েছে মোহাম্মদ জারিন ইসলাম। কোথায় তুমি? দ্বিতীয় হয়েছে জান্নাত আকশা। কোথায় আছে? একটু তোমার বড়গুলো পাশে যাও। আর প্রথম হয়েছে কে? এই ষষ্ঠ থেকে অষ্টমে কেউ কোনো ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে না, সবখানে মেয়েদের জয়। প্রথম হয়েছে মেহজাবিন মোশাররত মেধা। কোথায় মেধা? এইখানে যাও প্রথম। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলছি, এই বাচ্চাদের প্রাইজের ব্যাপারে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই। এখন প্রাইজ আমরা এখন প্রাইজ গিভিং এর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে, কারণ আমাদের ভিসি স্যার একটা জরুরি মিটিং এ আছেন, চীন থেকে একটা ডেলিগেট আসছে, ওইটা আসলে উনি নিজের হাতে এটা দিবেন।
আপনাদের অনেকেই বাড়ি চলে যেতে চাচ্ছিলেন, যার কারণে রেজাল্ট আমরা ঘোষণা করতে বাধ্য হয়েছি। আপনারা যারা পুরস্কার পাননি তারা আমাদেরকে ক্ষমা করবেন, তবে সামনে বছর প্র্যাকটিস করে নিয়ে আসবেন বাচ্চাদেরকে, আবার কম্পিটিশন হবে ইনশাল্লাহ এই সময়। এবারে আমাদের আরেকটি ইভেন্ট ছিল পাখি চেনার প্রতিযোগিতা, পাখি দেখার প্রতিযোগিতা। এখানে 3টা খুব সুন্দর দলের নাম দেওয়া আছে। আমরা তৃতীয় হয়েছে কে? তৃতীয় পাখি দেখা প্রতিযোগিতায় কোন গ্রুপ তৃতীয় হয়েছে? কোন গ্রুপ তৃতীয় হওয়ার যোগ্য? জুওলজি গ্রুপ তৃতীয় হয়েছে। আজ থেকে হইতে পারে না জুওলজি গ্রুপ।